জোড়াসাঁকো এলাকায় এমজি রোডে হোটেলের সামনে ফুটপাথের ওপর খুন। গতকাল রাত 10টা নাগাদ এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে খুনের ছবি। এমনই খবর পুলিশ সূত্রে। খুনে অভিযুক্ত মোহাম্মদ সরফরাজ তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। তবে কি কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যেভাবে জোড়াসাঁকো এলাকা, সেখানে এমজি রোডে হোটেলের সামনে ফুটপাতের ওপর খুন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঠিক কিভাবে ঘটেছে, কি এখনো পর্যন্ত পুলিশের কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি, দেখাবো। এমজি রোডের ওপরে ফুটপাতের ওপরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ, যে জায়গা বর্তমানে ঘেরা অবস্থায় রয়েছে এবং পুলিশ এখানে মোতায়েন রয়েছে। জোড়াসাঁকো থানার অধীনে পড়ে এমজি রোডে এই একটি হোটেল এবং তার সামনে স্থানীয়রা দেখতে পান যে রাত্রেবেলা একজনের এখানে পড়ে রয়েছে, আহত অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীকালে জোড়াসাঁকো থানা পুলিশের কাছে যখন খবর গিয়ে পৌঁছায়, পুলিশ আসে এবং ওনাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ কী হয়েছে গোটা বিষয়টা জানতে না পারলেও শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন থেকে সন্দেহ হয় এবং এর পরবর্তীকালে এই যে হোটেল রয়েছে তার গায়ে একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন খতিয়ে দেখেন, দেখতে পান যে এক যুবককে দেখা যায় এবং সেই যুবক এই ব্যক্তি তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করছে। সেই দৃশ্য একেবারে সিসি ক্যামেরা বন্দী হয়। এর পরবর্তীকালে পুলিশ যে ব্যক্তি এই খুনের ঘটনাটি ঘটায় তার সম্পর্কে জানতে পারে, মোহাম্মদ সরফরাজ, এবং তাকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে এবং খুনের মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। তবে কী জন্য এই খুনের ঘটনাটি ঘটলো সেই সমস্ত বিষয়টা পুলিশ জানাচ্ছে, তদন্ত করে খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, তুমি জানাচ্ছিলে যে একেবারে সিসি ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে, কিন্তু কি কারণে খুন পুলিশ কিছু বলছে? দেখো গোটা ঘটনাটা সামনে এলো এবং তার পরবর্তীকালে সিসি ক্যামেরা বন্দী হলো গোটা খুনের দৃশ্যটি। এর পরবর্তীকালে যে জায়গায় ঘটনাটি ঘটে সেটা একটা মেইন রোডের ওপর এমজি রোড এবং সেখানে একাধিক সিসি ক্যামেরা রয়েছে, সেখানে গোটা বিষয় সামনে এলো। কিন্তু ঘটনার পর সিসি ক্যামেরা থেকে মোহাম্মদ সরফরাজ নামে যে যুবককে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে। তবে পুলিশ জানাচ্ছে সেটি হচ্ছে মোহাম্মদ সরফরাজের সঙ্গে যে ব্যক্তি খুন হন তার সঙ্গে কোনো বিষয়টা গণ্ডগোল হয়েছিল। দুজনেই কিন্তু ড্রাগ নিত বলে তেমনটাই জানা গিয়েছে প্রাথমিক তদন্তে এবং সেই ক্ষেত্রে কোনো বিষয় তাদের মধ্যে দুজন নেশা করার সময় গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলের জেরেই কিন্তু এই খুনের ঘটনা এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে সেটা উঠে এসছে। তবে পুলিশ জানাচ্ছে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা সেটা জানা যাবে। অভিযুক্তকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী তদন্ত রয়েছে সেই তদন্তকে এগিয়ে নিয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে তারা জানার চেষ্টা করবেন এর পিছনে আরও অন্য কোনো মোটিভ রয়েছে কিনা বা ঠিক কী মোটিভের জন্য এই খুনটি করা হলো। একেবারে তদন্তের দিকে তো আমাদের নজর থাকবে। একজন প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শোনাবে। मरा हुआ पड़ा हुआ था, नहीं बाहर का था, यहाँ कोई ये एरिया का कोई नहीं था, ये एरिया का नहीं था। ना 9 बजे करीब में रखे, 10 मिनट पहले भी हो सकता है, वो घड़ी तो उतना ध्यान नहीं देते। हम कंप्लेन नहीं किए, दूसरे आदमी कंप्लेन जब तक कर दिया तो पुलिस आया, उसको लेके चला गया। रास्ता तो चालू है, तो ये तो चालू रास्ता है, खाली जगह तो रहता नहीं है।